নারী শব্দের কত অর্থ! মেয়ে, স্ত্রী, মেয়েলোক, মহিলা, রমণী, ললনা, অবলা, মানবী, অর্ধাঙ্গী, অঙ্গনা, নিতম্বী, বামা, রামা, বালা, কামিনী। একদমে কত বলে ফেললাম। আরও অনেক অনেক শব্দ আছে, প্রতিশব্দ আছে। তেমন সময়ের প্রকারভেদে এই নারীর মানে বদলে শান্ত, স্নিগ্ধ, ক্ষমাশীল আর দায়িত্বশীল যত্নকারিণী হয়ে যায়। কিন্তু এর পরেও নারীরাই আজ সবথেকে বেশি নিপীড়িত, লাঞ্ছিত, অপমানিত, দলিত, এমনকি অচ্যুত বটে। কারণ কি জানো তো? কারণ সমাজের প্রত্যেকটি মানুষ তাদের নিজেদের তৈরি নিয়মের লক্ষণগণ্ডি দিয়ে যে বেঁধে রেখেছে আমাদের। মেয়েরা আজ কী না করতে পারে বলো? শিক্ষা, দীক্ষা, কর্মে, ধর্মে, ক্ষমতায় সব দিক থেকেই কিন্তু মেয়েরা আজ এগিয়ে। মেয়েরা সমান তালে এগিয়ে চলেছে আগামী উন্নতি দেশ গড়ার লক্ষ্যে। অনেক কথাই বলে ফেললাম, তাই তার একটা কারণ হলো আজ আমার মেয়েকে দেখে আমার এই কথাগুলো মনে হলো, তাই একটু ভিডিও করলাম আর তোমাদের সঙ্গে এত কথা বললাম। ওর জন্মদিনে ওর দাদু ওকে এই খেলনাগুলো দিয়েছে, তাই নিয়ে দেখি সবজি, শাক, পাতা যা পায় তাই দিয়ে রান্নাবাটি খেলা শুরু করে, ভালো সবজি টবজি সব নিয়ে। তাই ভাবছি খেলার ছলে আজ যা রান্না করছে এটাই একদিন, যতই শিক্ষিত হোক না কেন, নিজের সংসারে সবার মন রাখতে আর সবার মন পেতেও বলো, হাজার কর্মব্যস্ততার পরেও এসে হাতে তুলে নিতে হবে কিন্তু এই খুন্তি। কারণ বাড়ির বউকে যে সবাইকে রান্না করে খাওয়াতে হবে, বাড়ির বউ বলে কথা। তাই সকাল থেকে সব কাজ করে ছেলে মেয়ে বাড়ির সবাই আত্মীয় স্বজন সবার দেখভাল করে 24 ঘন্টা ফ্রি কাজের মাসি হয়েও দিনের শেষে কিন্তু একটাই কথা শুনতে হবে যে তুমি সারাদিন ধরে কি করলে। তাও এই কথাটা হাসি মুখে শুনে মুখ বুজে ঘুমাতে যাওয়ার সময়ও ভেবে যেতে হবে যে পরের দিন আবার যুদ্ধের প্রস্তুতির জন্য। তাই এত কথা বললাম, আমি কখনো লিখে রাখি না, আজকে এই কথাগুলো লিখে রেখেছিলাম। কারণ কি বলো তো, এই যে মেয়ের আমি এই রান্নাবাটি দেখছি না, এই দেখে আমার কত কথা, কত চিন্তা, কত ভাবনা মনে আসে। এই মেয়েকে আস্তে আস্তে তিল তিল করে গড়ে তুলছি, তাকেও যেতে হবে শ্বশুরবাড়ি, তাকেও করতে হবে রান্না বান্না। আর মেয়েরা না, একটা জিনিস দেখেছি, মেয়েরা মানে হয়ে আসেই যেন এই কাজগুলো যেন ওরা জেনে আসে, আগের থেকে পেরে আসে। আমি ওর কাটাকুটিটাও দেখাইনি, কারণ আমি একটা জিনিস দেখেছি, এর সমস্ত কিছু না গুছানো, সমস্ত কিছু মানে এ যেন সব শিখে এসেছে, আমার থেকেও যেন ভালো পারে। আর দেখো সমস্ত রান্না করছে, কোথায় গাছ থেকে পাতা, সাধারণ পাতা নয়, ধনে পাতা, আলু, মুড়ি, চাল, ওর হচ্ছে এই সব দিয়ে রান্নাবাটি খেলা। আর বাবু দেখো এখানে খেতে বসেছে, ওকে স্কুল থেকে নিয়ে এসেছিলাম, খেতে বসেছে। আর এখানেও এইটা দেখানোর কারণ আছে, এইটা হচ্ছে ওর বিছানা করেছে। দেখো নিচে একটা কম্বলের ওয়ার পেতেছে, তার উপর আমার চাদর পেতেছে, দুটো চেয়ার মুখোমুখি দিয়েছে, তাতে দুদিকে দুটো চাদর বেঁধেছে, তার উপরে দিয়েছে আবার চাদর ঢাকা। মানে ওর মাথায় যে কি খেলে আমি জানি না। আর এখানে দেখো আবার রাত্রেবেলা লুচি তৈরি করছে, কত ছোট ছোট লেচি দিয়ে ও দেখো লুচি তৈরি করছে। মানে কতটা কি বলবো, বোধ শক্তি এসে গেলে, কতটা বুঝে গেলে, কতটা পারদর্শী হলে এরকম হবে। দেখো ছোট ছোট লেচি, দেখো ছোট ছোট, তাতেও কি সুন্দর গোল করছে। মানে এইটুকুনি আমিও পারি না। এত কথা কি বলতো, মাঝে মাঝে তাই ভাবি আমরা কেন নারী হলাম, আমরা কেন মেয়ে হলাম। মানে মেয়ে যদি কোনো কিছু কাজকর্ম করো তাহলে তো ভালো, তাও ভালো বলা ভুল। যদি সেরম ভালো সংসারে যাও, সেরম ভালো সব থেকে সত্যি কথা হচ্ছে স্বামী পাও, সংসারের লোকজন ভালো হয়, তবেই তুমি সেখানে ভালো থাকবে। না হলে যতই তুমি চাকরি করো, বাকরি করো, বা যতই ঘরের কাজ করো, যতই সবার মন রাখার চেষ্টা করো, জিন্দেগিতে কারোর মন পাবে না। এটা কি বাস্তব সত্যি না? অবশ্যই আমি তো বলবো বাস্তব সত্যি কথা। কে কে আমার এই কথায় তোমরা সাপোর্ট করো অবশ্যই আমাকে জানাবে। আর বলতে বলতে তো অনেক কথাই বলা হয়ে যায়, অনেক কথাই এসে যায়। তা জানি না ভিডিওটা কেমন লাগবে তোমাদের, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, আর আমাকে জানাতে ভুলবো না। আসবো অন্য ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা।